আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের দেশের বেরলভী ঘরানার আলেমরা দাবি করে বলেন যে সূরা কাহফের ১১০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতোই একজন মানুষ। বেরলভীদের দাবি হলো যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটি কাফেরদের জন্য বলেছেন, মুসলিমদের জন্য বলেন নাই। আসুন আমরা বেরলভী বক্তার মুখ থেকে শুনে আসি। কোরআনে লেখা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওগো নবী আপনি বলুন, কাদেরকে বলুন? কাফেরদেরকে বলুন আমি তোমাদের মতোই মানুষ। তো আমরা এখানে শুনে নিলাম যে তাদের দাবি হলো যে এই আয়াতে কালিমা নাকি কাফেরদের জন্য বলছেন, মুসলিমদের জন্য নয়। তো আশ্চর্যিত হই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাফেরদের উদ্দেশ্যে এই কথা বলেন এবং আল্লাহ যদি এই নির্দেশ দেন, তাতে কি আল্লাহ রাসূলের মর্যাদা বাড়লো? আল্লাহ রাসূল যদি বলেন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে কাফেররা আমি তোমাদের মতোই মানুষ, তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের মতো মানুষ? নাউযু বিল্লাহি মিন যালিক। এই নির্দেশটা হয়েছিল কাফের আর মুসলিম আলাদা নয়, সমস্ত মানুষের জন্যই বলা হয়েছে। আল্লাহ রাসূলের নির্দেশ দেওয়া হয়েছে যে রাসূল আপনি বলে দিন, সকলকেই বলে দিন, সকল ধর্মের লোকদেরকে বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তবে পার্থক্য অনেক, পার্থক্য বিশাল পার্থক্য। পরবর্তী বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী অবতীর্ণ হয়, তোমাদের কাছে ওহী অবতীর্ণ হয় না। অর্থাৎ আমি নবী, তোমরা নবী না। আমি নবী, তোমরা নবী না। এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা সত্তা হিসেবে পরিচয় তুলে ধরা হয়েছে। এটা সহজ কথা। তো শুধু কাফেরদের জন্য এই কথা বলছেন কিনা সেদিকে আমরা আসি। ওম নামক জলাশয় বা কুফের নিকটবর্তী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে দাঁড়াইয়া একটি ভাষণ বা খুতবা দিলেন। খুতবার মধ্যে কি বলেছিলেন? তিনি বলছিলেন আইয়ুহান নাস, সমস্ত মানুষকে সম্বোধন করে বলতেছে এখানে। উপরোক্ত আয়াত দ্বারা যে সমস্ত মানুষকে সম্বোধন করছে, এই হাদিস দ্বারা তা বোঝা যায়। দেখেন আল্লাহ রাসূল বলছে আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব সম্প্রদায়, ফা ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ মাত্র। এখানে স্পষ্ট বলে দিলেন, আল্লাহ রাসূল বললেন যে আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব সম্প্রদায় শোনো, ফা ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ মাত্র। এখানে আল্লাহ রসুলকে নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিলেন। এরপরে বাক্যটা কি আসছে দেখেন, ইউশিকু আইয়াতিয়া রাসূল রাব্বি ফাউজিব, শীঘ্রই আমার প্রতিপালকের দূত আসবেন এবং আমি তার ডাকে সাড়া দিব, অর্থাৎ আমি মৃত্যুবরণ করব। এরপরে আল্লাহ রাসূল কি বলেন দেখেন, ইউশিকু আইয়াতিয়া রাসূল রাব্বি ফাউজিব, শীঘ্রই আমার প্রতিপালক দূত আসবেন এবং আমি তার ডাকে সাড়া দিব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আনা তারিকুন ফিকুম সাকালাইন, আমি তোমাদের মাঝে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, দুটি ভারী বস্তু। তন্মধ্যে একটি হলো আউয়ালুহুমা কিতাবুল্লাহি ফিহিল হুদা ওয়ান নূর। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে মানুষ দাবি করলেন। মানুষ দাবি করার পর, মানুষ পরিচয় দেওয়ার পর সাহাবাদের উপস্থিতিতে তিনি খুতবা দিচ্ছেন এবং সাহাবাদেরকে ডাক দিয়ে বলছেন আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব মণ্ডলী শোনো। এরপরে কি বলছে, আনা তারিকুম ফিকুম সাকালাইন, আমি তোমাদের মাঝে দুটি ভারী বস্তু ছেড়ে যাচ্ছি। তার মধ্যে একটি হলো আউয়ালুহুমা কিতাবুল্লাহি ফিহিল হুদা ওয়ান নূর, তার মধ্যে একটি হলো আল্লাহর কিতাব, সেই কিতাব যাতে হেদায়াত এবং আলো বা নূর রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন প্রাসঙ্গিক, একেবারেই প্রাসঙ্গিক কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে মানব পরিচয় দিলেন, আল্লাহর কালাম কোরআনের সিফত বর্ণনা করলেন, কোরআনের সিফত বা গুণাবলী বর্ণনা করলেন। প্রাসঙ্গিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, নিজেকে মানব পরিচয় দেওয়ার পর কোরআনের পরিচয় দিচ্ছেন কিভাবে, যে এটার ভিতরে আছে হেদায়াত এবং আলো বা নূর।
যদি আল্লাহর রাসূল নূরের সৃষ্টি হতেন তাহলে আল্লাহর রাসূলের জন্য নূর শব্দটা ব্যবহার করলেন না। তাতে প্রমাণিত হয় আল্লাহ রাসূল নূরের তৈরি নয়। যদি নূরের তৈরি তিনি হতেন, তিনি যদি নূর হতেন তাহলে ইন্নামা আনা বাশার এ বলার সাথে সাথে নূর শব্দ উল্লেখ করতেন, তিনি এটা করেন নাই। এবার আসেন, তাহলে এখানে নূর বলতে কোরআনকে নূর বলা হয়েছে। আল্লাহ রাসূল এটাই বুঝছেন, কোরআনকে নূর বলা হয়েছে। আমি তোমাদের মতোই মানুষ, এই কথা কি কাফেরদের জন্য বলছে? আসুন দলিল। এখানে আমরা সহিহ বুখারীর একটা হাদিস নিয়ে আসছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে একরাম সালাত আদায় করলেন। কত রাকাত সালাত আদায় করছেন তা ভুলে গেলেন। ফলে তারা আল্লাহ রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে কি নামাজ কমানো হয়েছে বা বেশি করা হয়েছে? তখন আল্লাহ রাসূল বললেন না, এমনটা না। তখন আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকের সালাত কম হয়েছে অথবা বেশি হয়েছে। তখন আল্লাহর রাসূল কি করলেন? ওই সালাতটা পরিশুদ্ধ করলেন সহসিজদার মাধ্যমে। সহসিজদার মাধ্যমে সালাতকে শুদ্ধ করে নিলেন। শুদ্ধ করে নেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। দেখেন হাদিসের ভাষা, দেখেন এক সাহাবাদেরকে বলছে। সাহাবারা কি কাফের? সাহাবারা কি কাফের? কাফেরদেরকে বলছে না, বরং সাহাবাদেরকে বলছে। কি বলছে দেখেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। আনসা কামা তানসাউনা, তোমরা যেমন ভুলে যাও আমিও তেমন ভুলে যাও, অতএব আমাকে স্মরণ করাই দিও। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে একরামদেরকে সামনে রেখে বললেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আর এই বক্তারা বলছে যে যে ব্যক্তি বলবে রাসূল মানুষ, আমার মতো মানুষ, সেই ব্যক্তি বলে কাফির হয়ে যাবে। আরে এই বক্তার কথার নমুনাটা দেখেন, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। অথচ নিজেরাই যে কুফরি নিমজ্জিত, কুফরিতে নিমজ্জিত, সেই খবর তাদের নাই। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের যে ধারণা যে আল্লাহর জাত বা আল্লাহর সিফাতে নূর দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ।